ব্লগ কমেন্টটা দেখি, ঠিক আছে? আচ্ছা, ব্লগ কমেন্ট হচ্ছে আপনার নর্মালি হচ্ছে ব্লগ সাইট তো চিনেন তাই না, যে সাইটগুলোতে লেখালেখি হয়। ব্লগ কমেন্টের কথা বলছিলাম। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনার ব্লগ কমেন্টের মধ্যে হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে জেনারেল ব্লগ কমেন্ট, একটা হচ্ছে নিশ ব্লগ কমেন্ট। জেনারেল ব্লগ কমেন্ট হচ্ছে আপনার টপিকটা যেটাই হোক না কেন, আপনার ওয়েবসাইটটা যেটাই হোক না কেন, আপনি যে কোনো ওয়েবসাইটের কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন, ঠিক আছে? জেনারেলের ক্ষেত্রে এক্ষেত্রে কি আমার ওই যে মানে ব্লগ ইয়াগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, ওই ব্লগ ওয়েবসাইটে কি আমাকে মানে ইয়া করতে হবে, সাইন আপ? হ্যাঁ সাইন আপ করতে হবে। ব্লগের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে গুগলে লগ ইন করা থাকলে হবে। গুগলে লগ ইন করা থাকলে আপনি করতে পারবেন কাজটা। আচ্ছা, আর নিশ ব্লগ কমেন্ট হচ্ছে আপনার নিশ রিলেটেড সাইট, যেমন আপনার হচ্ছে টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট আছে, টেকনোলজি বিষয়ক ওয়েবসাইটের জন্য আপনি মার্কেটিং করবেন, সেটা হচ্ছে কি টেকনোলজি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে বা কমেন্ট করতে হবে। তাহলে দুই ধরনের না, একটা হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটের কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য মার্কেটিং করতে পারবেন, আরেকটা হচ্ছে কি নিশ, না আমার ওয়েবসাইটটা যা ওই রিলেটেড ওয়েবসাইটে গিয়ে আমাকে কমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমার যে কমেন্টগুলো, ধরেন আমাকে একটা বায়ার বললো যে তার ব্লগ কমেন্টের একটা কাজ আছে, সেক্ষেত্রে আমার অর্ডার কয়টা আসতে হবে, কয়টা ব্লগ কমেন্ট ফেস করতে হবে? সেটা তো আপনি যে কটা লিস্ট দিয়ে রাখেন আপনার প্যাকেজ অনুযায়ী আপনাকে। মানে প্যাকেজ বলতে আমরা যখন 100-150 করে দিই, সেক্ষেত্রে এরকম কি 100-150 কি 100-150 বলতে মানে আমরা ধরেন প্রোফাইল প্যাকিং এর কাজ হইতে পারে আপনার 100টা ব্লগ কমেন্ট হতে পারে, 100-150 কোনো ব্যাপার। একটা ব্লগিং তাই সেক্ষেত্রে তো হ্যাঁ বলো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেই জিনিসটা হচ্ছে যে আমরা যে ব্লগ করব, সে তো একটা ওয়েবসাইটে সে ব্লগটা লিখবে, আর আমি মানে এরকম 10-12টা আইডি থেকে ব্লগ দিয়ে কমেন্ট করতে হবে না না, একটা ব্লগ থেকে না, যেমন আমি একটা লিস্ট আপনাদেরকে দেখাই, যেমন একটা বায়ার মানে একটা লিস্ট দিয়ে দিচ্ছে ফুল এসইও এর জন্য, যেমন হচ্ছে প্রোফাইল নিশ ইয়া কমেন্ট ব্লগ কমেন্ট দিতে নিশ ইয়া নিশ রিলেটেড করলে হচ্ছে আপনি 5টাতে 5 পাবেন। নিশ রিলেটেড অনেক বেশি। লিস্টে যে আমার কিনা নিতে হচ্ছে এই জন্য বেশি আমি নিশ নিশ হচ্ছে একটা স্পেসিফিক একটা বিষয়কে বোঝানো হয়েছে নিশ। আপনার নিশ কি? কারণ আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার নিশ। আপনি একটা বিজনেস করেন, সেটা কি আপনার নিশ। নিশটা বলতে বোঝাইতে হয়েছে কোনো একটা টপিককে বোঝানো হয়েছে, আপনি এই টপিক নিয়ে কাজ করেন, স্পেসিফিক কোনো টপিককে ওই টপিকের নিশ বলা হয়, ঠিক আছে? আমার নিশ হচ্ছে আমি হেলথ রিলেটেড নিউজ পোস্ট করি। আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটের মার্কেটিং করার জন্য আমি যদি নিশ খুঁজি, তাহলে হচ্ছে আমার নিশ যে ওয়েবসাইটগুলো আছে, যেমন আরেকজন হচ্ছে কি হেলথ রিলেটেড আর্টিকেল পোস্ট করে, তার ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমাকে কমেন্ট করতে হবে, বা তার ওয়েবসাইটে গিয়ে আমাকে ব্যাকলিঙ্ক করতে হবে, তার ওয়েবসাইটে গিয়ে আমার আর্টিকেল পোস্ট করতে হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে নিশ রিলেটেড বলে। যেমন এইখানে জানি না কতগুলো ওয়েবসাইট কাজ করে, এটা হচ্ছে একটা বায়ার হচ্ছে এই লিস্টগুলো দিয়ে দিছিল ফুল এসইও কাজ করার জন্য, ঠিক আছে? কারণ এখানে ব্লগ কমেন্টস আছে, এখানে অনেক আছে, অনেক আছে। 150টা আছে। 200 টাকা।
আচ্ছা দেখেন, ব্লগ ইঞ্জিনিয়ার ওয়েবসাইট ব্লগ কমেন্ট একেবারে ইজি একটা জিনিস, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের HTML একটা কোড ইউজ করার প্রয়োজন হতে পারে কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে? আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে আপনার ইউআরএল আর হচ্ছে কিওয়ার্ড আর অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? এইটা অ্যাঙ্কর টেক্সট বলতে আমরা হচ্ছে এটা কোনো একটা কমেন্টসের মধ্যে হচ্ছে আমরা একটা কিওয়ার্ডকে হাইপারলিংক করে দেবো, তখন সেটাই কি বলে, অ্যাঙ্কর টেক্সট বলে না? কিন্তু এটা আমার এখনো মানে ক্লিয়ার হলো না যে ব্লগ কমেন্টের ক্ষেত্রে মানে সে আমাকে কিভাবে অর্ডারটা দিবে, মানে কি এরকম ব্লগ হবে এটাই কি মানে ব্লগ কমেন্টের মধ্যে কি সে যে লেখাটা দিবে ওটাই কি ব্লগ, ওই তার ব্লগটাই কি আমি শুধু পোস্ট করবো? না 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 না, বুঝেন নাই? কাজটা কি? ব্লগ কমেন্ট যেখানে হচ্ছে বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে আমার ওয়েবসাইটের জন্য আপনি কমেন্ট করবেন, কথাটা বোঝেন না? আমার একটা বিজনেস আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমি আপনাকে বললাম যে বিভিন্ন ধরনের ব্লগে গিয়ে আমার ওয়েবসাইটটাকে পাবলিশ করো, ব্লগের কমেন্ট বক্সে গিয়ে। যেমন একটা জিনিস দেখেন, ব্লগ ও দেখেন, আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ফেসবুকে যেটা আমরা দেখি পেজগুলোতে বা কমেন্টগুলোতে, ধরেন একটা ওরকম- সেলিব্রিটি বা একটা নরমাল একটা পোস্ট দিল, অনেক মার্কেটার আছে যে ওই যে অনেক কমেন্টে ইয়ে করে দেয়, ঠিক আছে? হ্যাঁ, ওইরকমই, কিন্তু এটা হচ্ছে ব্লগ সাইট। ব্লগ সাইটগুলো ব্লগ মনে করেন এটা একটা ব্লগ, ঠিক আছে? এটা একটা ব্লগ, এটাতে ধরেন কোনো একটা বিষয় নিয়ে লেখালেখি হয়, ঠিক আছে? তাহলে আমি কি কি বলছি, ওয়েবসাইট আর হচ্ছে কিওয়ার্ড আর অ্যাঙ্কর টেক্সট এই টাইপের হবে, ঠিক আছে? আর একটা HTML কোড আছে, সেটা আমরা একটু পরে দেখব। তাহলে দেখেন এই যে একটা ব্লগ আছে, এখানে কমেন্টগুলো দেখেন, যেমন 152টা কমেন্টস আছে, তারপর হচ্ছে আরেকটার মধ্যে আছে 187 কমেন্টস, 157 কমেন্ট, 34 কমেন্ট, ঠিক আছে, 81টা কমেন্ট, 27, এভাবে কি আমরা যদি ওল্ডার পোস্টে যাই তাহলে হয়তো আমরা আরও দেখতে পাবো, এরকম আরও অনেক পোস্ট দেখতে পাবো। যেমন আমরা ডাইরেক্ট করলাম প্রথম যে ব্লগটা, মানে প্রথম যে পোস্ট আছে, আমরা এখানে কমেন্টস করব। আচ্ছা, এখানে দেখেন অনেকেই কমেন্টস করছে, তাই না? আচ্ছা, এখানে কমেন্টস করতে গিয়ে সব মানে যেটা ফলো করতে হবে যে ম্যাক্সিমামরা কিভাবে কমেন্টস করছে, ঠিক আছে? তারা কি তাদের ওয়েবসাইটের ডাইরেক্ট ওয়েবসাইটটা দিছে, কোনো একটা ইউআরএল দিছে, নাকি হচ্ছে আপনার হাইপার লিঙ্ক করে দিছে? যেমন হচ্ছে দেখেন এটাকে হাইপার লিঙ্ক করে দিছে, ঠিক আছে? এই কারণে কিন্তু আপনার তার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা শেয়ার করে না, ঠিক আছে? তাহলে আমাদেরকেও সেম ভাবে কাজ করা লাগবে। এখন আপনি এটা বলতে পারেন যে আমি কিভাবে হাইপার লিঙ্ক করবো, এখানে তো হাইপার লিঙ্ক করার মতো কোনো অপশনই নাই, আছে? কোনো অপশন আছে হাইপার লিঙ্ক করার মতো? যে ইয়া রাইট ক্লিক করলে তো অপশনটা চলে আসবে। কোথায়? আবার এখানে দেখেন HTML ট্যাগের মধ্যে কি কি ট্যাগ এখানে সাপোর্ট করবে, ঠিক আছে, সেটা এখানে দিয়ে দিচ্ছে। কি DAI এগুলো কি? এগুলা ট্যাগ, বিভিন্ন ট্যাগ, HTML এর বিভিন্ন ট্যাগ বলে এটাকে, ঠিক আছে? HTML থেকে এটা এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML-টাকে মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কি মানে ইন্টারনেটের জন্য ব্যবহার হয়? না, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে শুধু ডিজাইন করার জন্য এটা ইউজ হয়, HTML CSS, ঠিক আছে? এটা কি আমাদের কি HTML এর কিছু ডেটা জানতে হবে? না, জাস্ট একটা জিনিস, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আপনার এখানে আমরা একটা কমেন্ট করবো, তাই না? আচ্ছা, এই কমেন্টটা আমরা মূলত বায়ারের যে লিঙ্কটা আছে বা হচ্ছে বায়ারের যে কিওয়ার্ডটা আছে আমরা সেটাই এখানে দিই। তা আমরা যদি একটা টিপস করি, যেটা হচ্ছে আমরা বায়ারের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট রিলেটেড যদি আমরা দুই একটা সেন্টেন্স যদি বায়ারের ওয়েবসাইট রিলেটেড দিতে পারি তাহলে সেটা আরো অনেক ভালো হবে। আমরা এখন কি করছি, একটা কমেন্টস করার জন্য
অন্য একজনের কমেন্টস যে করছে সেই কমেন্টসটাকে আমরা কপি করছি, কপি করে আমরা এটা এখানে দিলাম। তো আমরা এই কাজটা যদি আমরা নিজেদের ওয়েবসাইটের জন্য করি সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এখানে যেই দুই একটা লাইন লিখবো আমরা, ঠিক আছে, সেন্টেন্স লিখবো, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে দিব। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এখানে কি না, করব? এই ক্ষেত্রে তো এই কমেন্টটা সে দিয়েই দিবে বাইরে রিকোয়ারমেন্ট লিখে না না না, আমরা দিয়ে দিচ্ছি না, দেখেন আমরা এরকম কিছু দিয়ে দিচ্ছি না। তাহলে কিভাবে কমেন্টটা কিভাবে? আচ্ছা, প্রিভিয়াস যে কমেন্টগুলো আছে সেখান থেকে আপনারা কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জেনারেল ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম না। হ্যাঁ, নিজের পোস্টে নিজে করা নাকি? না, নিজের post। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে কমেন্টটা নিলাম, এখন আমি এখানে হাইপারলিংক করব, কিন্তু হাইপারলিংক করার মতো কোনো অপশন নাই। কিন্তু হাইপারলিংক কি দিয়ে করতে হবে? আমাদের যে কিওয়ার্ড আছে সেটা দিয়েই করা লাগবে, তাই না? আমাদের কিওয়ার্ড কোনটা? এইটা। আচ্ছা, এখন HTML আমরা একটা ট্যাগ ইউজ করব। এটা হয়তো অনেকেরই এটা জানা আছে, এটা একটা জাস্ট এটুকু, ঠিক আছে। এটা হচ্ছে এ ট্যাগ, এটাকে বলা হয় এ ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগ শুরু, হ্যাঁ, এগুলো জানা দরকার আছে? না, এটা জানার দরকার নাই। এই ট্যাগ শুরু আর হচ্ছে এই ট্যাগ শেষ। এটা হচ্ছে কি শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। এখন শুরুর ট্যাগ শেষ ট্যাগ, এখানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে এইচ র্যাপ, এখানে বোঝানো হয়েছে হাইপার রেফারেন্স, ঠিক আছে। হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্সের মধ্যে আমরা দিব ওয়েবসাইটটা, আর এখানে যে আপনার লেস দেন গ্রেটার দেন আছে এটার মধ্যে আমরা কি দিব? কিওয়ার্ডটা বসাই দিব, যেটাকে হচ্ছে আমরা হাইপারলিংক করতে চাচ্ছি, আমরা সেটা এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে ধরেন এটা ধরেন এইভাবে ছিল, যেমন এইটাই এই পর্যন্ত, মানে জাস্ট এইভাবে ছিল, কেটে দিচ্ছি, মানে এই ট্যাগটা এই শুরু আর হচ্ছে এই ট্যাগটা এখানে শেষ। জাস্ট এটা একটা শুরু আর শেষ দিয়ে এই ট্যাগ হয়েছে। আর এই ট্যাগের মধ্যে শুরু যে এই ট্যাগ আছে এটার মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট দিলাম, সেটা হচ্ছে কি হাইপার রেফারেন্স দিলাম, তারপর হচ্ছে ওয়েবসাইট দিব। বায়ার আমাদেরকে যে একটা ওয়েবসাইট দিছে, আর আমাদের কোন ওয়েবসাইটটা দিল? এই যে ওয়েবসাইট। আর এখানে কোন রেফারেন্স কিভাবে দেব? তারা কি রেফারেন্স দিয়ে দিবে? না না, আগে শুধু লেখাটা উচ্চারণ করবো এই ছেলে। এটা জাস্ট বললাম আর কি, এই স্টেপ বলতে কি বুঝেছি এখানে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে আমার এটা হচ্ছে কি শুরুর ট্যাগ আর হচ্ছে শেষ ট্যাগ, এইটার মধ্যে কি গ্রেটার দেন লেস দেন এরকম একটা কিছু থাকে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে আপনার আমরা কি দিব? কিওয়ার্ডটা বসাই দিব। জাস্ট এই কোডটা হচ্ছে আমরা কোনো একটা বায়ার যখন আমাদের ব্লগ কমেন্ট করতে দিবে আমরা এই কোডটা করে ফেলব, ঠিক আছে। এখন এই কোডটা আপনি যেখানেই দিবেন, এই ট্যাবে যেখানে দেখবেন যে আপনার হাইপারলিংক করা যায়, যেখানে দিবেন সেখানে হচ্ছে শুধু কি শো করবে? এই যে এটা শো করবে, হাইপারলিংক আকারে শো করবে। আপনার পুরো কোডটা কিন্তু দেখা যাবে না, এরকম ভাবে দেখা যাবে। দেখেন আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। গুগল অ্যাকাউন্ট যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পরবর্তীতে এই কমেন্টসটাকে আপনি এডিট বা ডিলিট করতে পারবেন। আর যদি এটা আপনি কোনো কিছু ইউজ না করেন, এই যে অ্যানোনিমাস ইউজ করেন, তাহলে হচ্ছে কি আপনি জাস্ট পোস্ট করতে পারবেন, কিন্তু ফিউচারে এটাকে হচ্ছে আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে কোনো অ্যাকাউন্ট ছাড়াও পোস্ট করার সিস্টেম। আপনি যদি প্রিভিউ দেখতে চান, এটা প্রিভিউ কেমন ভাবে দেখাচ্ছে।
দেখতেছেন প্রিভিউটা? আমরা যে হাইপারলিংকটা করলাম, যে কোডটা লিখলাম, কোড কি এখানে দেখা যাচ্ছে? জাস্ট কোডের মধ্যে যে আমরা যে কিওয়ার্ডটা দিলাম ওইটা শুধু দেখা যাচ্ছে, ওটা অলরেডি হাইপারলিংক হয়ে গেছে। ওইটা হাইপারলিংক হয়ে গেছে। তারপরে পাবলিশ যদি দেই, এটা পাবলিশ হয়ে গেছে। এটা আমরা কোথায় পাবো? হয় প্রথম দিকে পাবো, আর না হচ্ছে একদম শেষের দিকে পাবো। পাবলিশ মানে না, পাবলিশ কমেন্টে ক্লিক করেন। হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে লাইভ লিঙ্ক বলতে আপনার এইটাই লাইভ লিঙ্ক, ঠিক আছে, এইটাই লাইভ লিঙ্ক হিসেবে থাকবে। গুগল দিয়ে করলে তো আমরা আলাদাভাবে ইয়ে করতে হচ্ছে না, মানে আলাদাভাবে সাইন আপ করতে হচ্ছে না, অ্যানোনিমাস যদি ইউজ করেন তাহলে তো আপনার কোথাও এটা লাগতেছে না, যেখানে এটা আছে। আমরা যখন মানে বাইরের কাজ করবো সেক্ষেত্রে কোনো অ্যানোনিমাস ইউজ করবো না, গুগল ইউজ করবো। গুগল ইউজ করলে সুবিধা হচ্ছে আপনার এটা ফিউচারে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যানোনিমাস ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম দেখেন অ্যানোনিমাস ইউজ করছে, যেমন এখানে দেখেন 338টা কমেন্টস আছে। আচ্ছা, কমেন্টস এক একজন কত বিশাল বিশাল কমেন্ট দিয়ে আছে, একই করবো। একই কমেন্টস। একই কমার্স ওরা রিরাইট করে দিচ্ছে। যেমন দেখেন এখানে একটা কমেন্টস এর অপশন আছে, এখান থেকে আমি অন্য একটা কমেন্টস কপি করে আনি। কপি করে, কারণ আপনি এটা কোডটা দিচ্ছেন না, জাস্ট আপনি মনে করেন যে ফ্রিল্যান্সিং টিপস, জাস্ট ওই জিনিসটা আপনি এখানে দিচ্ছেন, আর কিছু না। আপনি যে পুরো কোডটা দিচ্ছেন এটা আপনার চিন্তা করা দরকার নেই, দেখবেন যে এখানে শুধু ওইটাই দেখাচ্ছে। আমি এখানে যদি অ্যানোনিমাস দিই, পাবলিশ দেই, কমেন্ট প্রথমে থাকবে, না সাইড করবে। Folder comment. হারিয়ে গেল। আছে তো, যদি কমেন্ট হয়ে থাকে অবশ্যই আছে। চারশো কতটা কমেন্ট না,
মানে কমেন্ট গুলো হচ্ছে হয় প্রথম দিকে থাকবে আর না হচ্ছে একদম শেষে থাকবে, ঠিক আছে? কমেন্ট পাইছেন? কমেন্ট তো পাওয়া যাবে। একদম লাস্টে চলে গেছে। ফার্স্ট পেজের মধ্যে যদি থাকে তাহলে এভাবে সার্চ দিয়ে বের করা যায়। যেই পেজে কমেন্ট থাকবে ওইটাই হচ্ছে লাইভ লিংক, না? হ্যাঁ, তারপর বাইরে রিকোয়েস্ট করছে। নতুন লিঙ্ক আপলোড করছি, বাট আপলোড হয় এই যে আমার কাছে একটা দুইটা তিনটা এটা করে এখানে একটা অপশন আছে, ঠিক আছে? এসইও তে ক্লিক করুন, তাহলে এসইও রিলেটেড গুলো শুরু দেখতে পাবেন। দেখি বুকিং ফর PSXT ফর ওয়েবসাইট গেস্ট পোস্ট গেস্ট পোস্টিং একটা আছে। I need all Niche services. niche service. ও, niche, Please niche send me price. niche related চাইছে কিন্তু কোন niche সেটা তো বলে না। অল নিড সার্ভিস, সবগুলো সার্ভিস And promote my gigs on social media. এখানে কি কোনো ইয়ে আছে? পাওয়া আছে যেখানে পাওয়া যায়? হ্যাঁ, এটা কিসের? অন পেজের কাজ, অন পেজ অফ পেজ সব কিছু মিলাই দিচ্ছি। একটা বড়ার মতো না, এখন অনেকগুলো আছে। এইটা সেন্ড করতে পারেন। গেস্ট পোস্টিং দেখছেন না আপনারা? গেস্ট পোস্টিং দেখছি কিন্তু যে ইয়ে করেনি, গিগ করা আসছে। কোন নিশ নিয়ে তার হ্যাঁ, ওয়েবসাইটটা সেটা সেটা আমার কাছে একটা আছে, সেটা হচ্ছে আপনার আই নিড অল নিড সার্ভিস। এটাই আসছে। হ্যাঁ, এখানে হয়তো অফার সেন্ড করতে পারেন যে আপনি কোন নিশ নিয়ে চাচ্ছেন সেটা জিজ্ঞেস করতে আচ্ছা, পারেন। এটা তার ক্ষেত্রে এখানে ইয়ে আসলে কেন? $10 দিব না। 60 দিয়ে সেখানে নাকি এসি হিসেবে কি আবার 7 অর্ডার সেন্ড হয়ে গেছে। এই যে এসিওতে মনে হয় যে সে বলছেন আপনি বলছিলেন আদার্স দিয়ে করতে। না না, না, কারণ এই যে এসিওতে ইয়ে চাচ্ছিল, যে পরীক্ষা চাচ্ছিল, এটার জন্য এটা হয় না। তাহলে এসিওতে আসলে কি? কিন্তু যে কোনো কারো ক্ষেত্রে আশা করবো, তাহলে তো আমাদের কাছে শুধু এসিও গুলোই আসছে, বুঝলেন নাই? এটা গিগের সাথে এটার কোনো সম্পর্ক না। এটা আপনার যেটা আসছে ওটা দিলে এটা তো আমি যে এসিও দিয়ে খুলছি। আপনি ওনাকে আস্ক করে দেখেন যে কোন নিশ রিলেটেড গেস্ট পোস্ট চাইতেছে, বা আপনার কাছে যে গেস্ট পোস্টগুলো আছে ওগুলো অফার করতে পারেন তাকে। আমার কাছে হাই অথরিটি কিছু গেস্ট পোস্ট আছে। হ্যাঁ, নিউ কত ছিল? এটা হচ্ছে ইমেজ রিলেটেড সমস্ত গ্রাফিক্সের গ্রাফিক্সের, কারণ অল এসিও আজকে 3 ডে আছে, আর 3 ডে বেশি আসে।
আসবে ওকে কি আছে ভাই দেখলে আমাদের ক্লাস একই দিন নাকি আচ্ছা দেখেন এখানে হচ্ছে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন এই ওয়েবসাইটে আপনার ব্লগ কমেন্ট দেখেন এখানে 55টা আছে, তার মানে এখানে আরো অনেক আছে। আচ্ছা মানে গুগলের ব্লগ আর ম্যাক্সিমামে মানে এখানে সিস্টেম ফার্স্ট এটা যেভাবে বুক করছি না, এটা সেম সিস্টেম। আর যে পেজে আমার কমেন্টটা থাকবে ওইটাই হচ্ছে লাইভ লিংক। হ্যাঁ সহজ কাজ। এটা পড়া লাগবে ব্লগ কমেন্ট অনেক $5 এর জন্য 110টা না না তো না। ওই যে 30-40টা এরকম। কিন্তু আমি ইয়াতে 110টা কমেন্টটা কি বাইরে লিখে দিবে আমাকে না কমেন্ট, আচ্ছা কমেন্ট আমরা যে কোনো কপি করে দিলেই হবে, সমস্যা হবে না। না সমস্যা হবে না। জেনারেল ব্লগ কমেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। নিশ হলে আলাদা ব্যাপার। বুকমার্কিং সেম শুধু কপি পেস্ট সাধারণত সুন্দর করে ঝামেলা একটাই, নতুন ওয়েবসাইটগুলোতে সাইন আপ করা, sign up কোথায় পোস্ট করা। এটা যদি যেটা পেলে 250টা ঠিক থাকে, ওই কাজটা তখন করতে মাত্র লাগবে 1.5 ঘন্টা লাগবে না। আপনি যদি ওয়েবসাইট খোলা থাকে আপনি আধা ঘন্টার মধ্যে 150 পোস্ট টাকা করে পোস্ট করে লিংক লাগিয়ে দেবেন। ওই যে আরেকটা আছে যা, এটা এত ডিস্টার্ব করে মানুষের যদি গ্রুপ করা লাগে না। আচ্ছা আমরা কিন্তু গুগল অ্যাকাউন্ট এখানে গুগল অ্যাকাউন্ট দিলে সবথেকে বেটার হয়, তাহলে ফিউচারে হচ্ছে আপনি এটাকে এডিট বা ডিলিট করতে পারবেন। এই যে এখানে ওয়েবসাইটগুলো একদমই সেম ওয়েবসাইট। আমার মনে হয় ব্লগ কমেন্ট খুব একটা বেশি দেখাতে হবে না, মানে ম্যাক্সিমাম হচ্ছে সেম। ওয়েবসাইট কাজ করলে বাকি আর দরকার নেই। এখানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কাজ করে, ওই যে আজকে দিয়ে দিয়ে যেমন এই যে এখানে দেখেন আপনার comment। আর যেমন এখানে আমি কোডটা দিব, মানুষ যদি ঢুকলো ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইটে ওয়েবসাইটের পেজ অথরিটি মোটামুটি ভালো, কারণ হচ্ছে আপনার যেখানে আপনার 100-200 কমেন্টস করে তাহলে সেই পেজটা তো বুঝতে হবে। এখানে যেমন কমেন্টস একটু রেকর্ডিং আমার এখানে কি আছে ও আচ্ছা আমার ফেসবুক আইডিতে রিপোর্ট করলে আমি রিপোর্ট দিতে হবে দেখি কিসের জন্য রিপোর্ট করছে Kira
ভুল করেছে তার সব কিছু সমস্যা আছে এখানে আপনার সিলেক্ট প্রোফাইল একটা আছে, গুগল অ্যাকাউন্ট একটা আছে, মানে গুগল অ্যাকাউন্ট থাকতে হবে এখানে অ্যাড করতে হবে। এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে তারপর হচ্ছে সাবমিট করতে হবে। ভিডিওর কমেন্ট, কোনো ওয়েবসাইট কিন্তু হ্যাঁ লিঙ্ক মুছে দিতে হবে, লিঙ্ক দেওয়া যাবে না। সবগুলা দেখানোর কিছু না, কারণ সবগুলা সিস্টেম সেম, ঠিক আছে? পুরোপুরিটা দেখছো হ্যাঁ বাংলা ক্লাস ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আমি দিছি এখানে আননোন সেইজ, ঠিক আছে? এখন দেখুন ম্যাক্সিমাম হচ্ছে আপনার যারা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছে তাদেরটা কিভাবে আসছে, নাম করে আসছে। নাম আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে দিলে আপনার নাম ইয়ে করে আসবে। এখানে ম্যাক্সিমাম কাজ করবে, সো এটা লাস্টে দেখাই, তারপরে আর লাগবে না। না এটা হচ্ছে আপনার তাদের পোস্টিং প্রবলেম। এটা ঝামেলা বুঝছো সামনে রনির যখন ফার্স্ট কাজটা করতে যাই তখন আমার মনে হচ্ছে পরীক্ষা দিতেছে, ঠিক আছে? 5 মিনিট আছে, আমার এই 5 মিনিটের মধ্যে সব কিছু শেষ করতে হবে। এরকম। রনি শুনে ভাই কম দিবেন, কম দিবেন। যেভাবে কম দিবেন, কম দিবেন। আরে ভাই অনেক লোক তো কাজই করে না রে ভাই, আমি তো বুঝে পাচ্ছি না। হ্যাঁ? না, একবার ফার্স্টে করছি হচ্ছে ওই যে 50টা, পরের বার 30 টাকা করে দিতে হয়। আমার মনে হচ্ছে পরীক্ষা দিতে দিয়েছি। না অনেকগুলো ওয়েবসাইটে আইডি খোলা যায় না, এই জিনিসটা খুব আর বিরক্ত লাগে। একটা না অনেকগুলো ওয়েবসাইট একই ধরনের ওয়েবসাইট, সেম ওয়েবসাইট খোলা যায় না, খোলা যায় আপলোড দেওয়া যায় না না, কতগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ একদম ওই যে 3-4টা করে ব্লক করা, বুঝতে পারছি। ওই ওয়েবসাইটগুলো একটু different। ওটার কাজটা কি, ওইটা ঢুকলে কি বুঝেই যায় না, কি ঠিক হয়ে যায় না, বুঝেই দিয়ে রাখছে। একদম স্পেশালিস্ট ছাড়া ওটা বাঁচাতে গুগল লগ ইন করা ছাড়া হবে না, ঠিক আছে? তো আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট ইউজ করে ইচ্ছা মতো করতে পারবেন, যে আপনার এমন না যে আপনার এই ওয়েবসাইটে আবার পারবেন না, ঠিক আছে? না, আমি Google এখানে আপনি account সারা use জীবন করে কমেন্টস করতে পারবেন। ও আচ্ছা এটা কমেন্টের ক্ষেত্রে কারণ একটা অ্যাকাউন্ট থেকে একবার কমেন্টস করা যায় এরকম না, আপনার একটা আচ্ছা, অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে লাগছে। এখন যদি আমরা তো অফ পেজ করতেছি, এখন অফ পেজের পরে মানে যখন অফ পেজের কাজ শেষ হয়ে যাবে তখন ইন টোটাল সব কাজ দিয়ে আমরা একটা গিগ তৈরি করবো।